শনিবার বেলা 2টো নাগাদ গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গৌতম গোস্বামী। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহের আবহ। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে শোভাযাত্রা করেন দলীয় নেতাকর্মীরা। ব্যান্ড পার্টির তালে তালে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রা এগিয়ে চলে। লাল পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। পরিক্রমা শেষে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে নির্দিষ্ট নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দেন প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পর গৌতম গোস্বামী জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী নির্বাচনে মানুষের সমর্থন পাবেন বলেও তিনি আশাবাদী। ফ্রন্টের প্রার্থী তো সাধারণ মানুষকে কি আপনি জানিয়ে ভোট প্রচারটা করছেন? মূলত এই বিধানসভা, আমাদের হরিরামপুর বিধানসভার স্বাস্থ্য ব্যবস্থা খুব বেহাল। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, হরিরামপুরে আমি কয়েকদিন বললাম, বিভিন্ন অঞ্চলের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে চলার উপযুক্ত যে পরিস্থিতি সেগুলোর নেই। এবং আমাদের বিধানসভার বংশীহারিরও সেগুলো গ্রামীণ পরিষেবা, পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতগুলো বিকেন্দ্রীকৃতভাবে 34 বছরের রাজত্বে তো যা ছিল, মানুষ হারে হারে টের পাচ্ছেন এবং তাদের তিক্ত অভিজ্ঞতায় তাদের যে ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে। এবং স্বাস্থ্য, হরিরামপুর যে হেলথ সেন্টার এবং বুনিয়াদপুর, যে রুগীরা আসছে সেই রুগীরা অসহায় হয়ে রেফার হচ্ছে, মানে তার সেই রেফার হওয়ার পরে যে গঙ্গারামপুর যাবে বা বালুরঘাট যাবে, সেখানেও যে তার উপযুক্ত পরিকাঠামো, সুপার স্পেশালিটি লেখা এবং সুপার স্পেশালিটির ভেতরে ঢুকলে সেই রুগীদের জীবনের অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। এই অবস্থা হচ্ছে, মানুষ চাচ্ছেন না, যার জন্য তারা এইটা শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমছে প্রতিদিন, এবং সেই যা আছে তার যে সমস্ত পরিষেবা, সেই পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এতে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের পরিবারগুলোই কার্যত শিক্ষার সুযোগ থেকে দূরে চলে যাচ্ছে। এইগুলোকে আমাদের মানে আগামী দিনে এই দুরবস্থাগুলো যাতে দূর হয়, তার জন্য যে মাস্টার প্ল্যান আর উন্নয়নমূলক কাজ বলতে রাস্তাঘাটই শুধু না, শিক্ষাই শুধু না, মানুষের জীবন জীবিকারও উন্নয়ন করতে গেলে কর্মসংস্থানমুখী কর্মসূচি আমাদের নেওয়ার মতো যথেষ্ট উপাদান আমাদের এই হরিরামপুর বিধানসভায় আছে। যেমন আমাদের এখানে 68 একরের বরঙ্গি, তৎকালীন মুখ্যমন্ত্রীকে আমরা বলার পরে তিনি একটা প্রজেক্ট করেছিলেন, সেখানে ফিশিকালচার, হর্টিকালচার বা আরও অন্যান্য কিছু প্রজেক্ট করার মধ্যে দিয়েও বেকার যুবক যুবতীদের অ্যাবজর্ব করা যেত, বহাল রাখা যেত। আজকে যে খালি হাত ঘুরছে, সেই অবস্থা তো অনেকটা দূর করা যেত। একই রকমভাবে হরিরামপুরেও আছে, সেইগুলোকে সংস্কার করে সেখানে নতুন প্রজেক্ট করা যায় কনসালটেন্সি দিয়ে। উপাদান আছে, সেটাকে কাজে না লাগিয়ে চাকরি দিব, অমুক করবো, তোলাবাজি করবো দিয়ে মানুষকে একটা হতাশার প্রত্যাশার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কার্যত কাজের কাজ কিছুই হচ্ছে না। এগুলোকে আমরা নির্বাচিত হতে পারলে আমাদেরকে এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, পুলিক নিউজ।